হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সিএসসি বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে সমস্ত ভিএলই বন্ধুদের ডিজিপে ওয়েব ওপেন হচ্ছে কিন্তু আপনারা কোনো ট্রানজ্যাকশান করতে পারছেন না, 20 কিলোমিটার যে এররটা আসছে সেটা কিভাবে সলভ করব। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি কেউ স্কিপ করবেন না, এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ হয়ে যান। নতুন নতুন সিএসসি ভিডিও আমরা আপলোড করে দেবো। তো সবার প্রথমে আমরা ডিজিপে যে পোর্টালটা সেটা ওপেন করে নেব। ওপেন করার পর আমরা ড্যাশবোর্ডে চলে আসবো। ড্যাশবোর্ডে চলে আসার পরে এজেন্ট অথেন্টিকেশন করলে আমাদের সামনে এই এররটা শো হচ্ছে। তো এই এররটা আমরা কিভাবে সলভ করব, তার জন্য আমরা আবার ড্যাশবোর্ডে চলে আসবো। আসার পরে আমাদের ডেস্কটপে কোণে একদম উপরে 3 ডট যে আইকনটা আছে এতে ক্লিক করব। 3 ডট আইকনে ক্লিক করার পরে আমরা স্ক্রল করে একদম নিচে চলে আসবো। এসে মোড টুলস অপশানে ক্লিক করব। মোড টুলস অপশানে ক্লিক করার পরে ডেভেলপমেন্ট টুলস যে নিচে আছে ডেভেলপার টুলসে ক্লিক করব। ডেভেলপার টুলে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আমরা সেটিং অপশানে চলে যাব। সেটিং অপশানে গিয়ে ক্লিক করে আমরা বাম সাইডে লোকেশান অপশানে চলে আসবো। তো লোকেশান অপশানের উপরে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আমাদেরকে ডিজিপে ওয়েবের যে লঙ্গিটিউড ল্যাটিটিউড আছে সেটাকে আমাদের সিলেক্ট করতে হবে। তো সেটা আমরা কীভাবে সিলেক্ট করব, এইভাবে অ্যাড করতে হবে। সেটা আমরা কীভাবে অ্যাড করব, সেটা অ্যাড করার জন্যে নিচে যে অ্যাড অপশান রয়েছে এই অ্যাড অপশানের উপরে আমরা ক্লিক করে দেবো। অ্যাড অপশানের উপরে ক্লিক করে দিয়ে এই প্রথম ঘরে আমাদেরকে লিখতে হবে ডিজিপে ওয়েব। ডিজিপে ওয়েব বলে লিখতে হবে, এবং পরের ঘরে পরে যে ঘরটায় লেখা আছে ল্যাটিটিউড, তো ল্যাটিটিউড আমাদের দিয়ে দিতে হবে। ল্যাটিটিউড কোন ল্যাটিটিউড দেবো, যে আমরা সিএসসি আইডি অ্যাপ্লাই করার সময় যে ল্যাটিটিউড দিয়েছিলাম সেই ল্যাটিটিউড আমাদেরকে দিতে হবে। তো তার জন্য একটি নতুন ট্যাব ওপেন করতে হবে। নতুন ট্যাব ওপেন করে আমাদের এখানে লিখতে হবে সিএসসি রেজিস্ট্রেশন .gov.in। তো লেখার পরে এরকম একটা পোর্টাল আসবে। এখানে আমরা ক্লিক করে আমাদের সিএসসি আইডি দিয়ে লগ ইন করে নেব। তো সিএসসি আইডি দিয়ে লগ ইন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে মাই অ্যাকাউন্ট সেকশানে আমরা ক্লিক করব। মাই অ্যাকাউন্ট সেকশানে ক্লিক করে আমাদের সিএসসি আইডি বসিয়ে দেবো। সিএসসি আইডি বসিয়ে দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ক্যাপচা কোড দিয়ে আমরা আইডিটি প্রথমে লগ ইন করে নেবো আমাদের আইডি। তো এরকম সাবমিট করলে প্লিজ ওয়েট অপশান দেখাবে, একটু ওয়েট করব। ওয়েট করার পরে আমাদের ক্যাপচা কোড সাবমিট করবো। ওয়েট করার পরে এখানে আমরা আই এগ্রি করে দেবো। দেওয়ার পরে স্টার্ট ক্যাপচাতে আমরা ক্লিক করে দেবো, দিয়ে আমাদের ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবো, দিয়ে আমরা আইডিটা ওপেন করব। তো আমাদের সামনে এরকম আমাদের আইডিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা প্রোফাইল সেকশান দেখতে পাচ্ছি, এবং এই যে ল্যাটিটিউড আর লঙ্গিটিউড এই অপশানটা আমরা ক্লিক করবো। লোকেশান চিহ্নতে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা আমাদের ল্যাটিটিউড আর লঙ্গিটিউডটা আমরা দেখতে পাচ্ছি। তো প্রথমে ল্যাটিটিউডটা আমরা কপি করে নেবো। এখান থেকে কপি করে আমরা আমাদের ডিজিপে ওয়েবের পেজে চলে যাব। এখানে গিয়ে ল্যাটিটিউডের জায়গায় ল্যাটিটিউডটা পেস্ট করে দেবো। সেমভাবে লঙ্গিটিউডটাও আমরা এখান থেকে কপি করে এখানে লঙ্গিটিউডের জায়গায় বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে পরের ঘরটাতে আমরা এখানে লিখব লঙ্গিটিউডটা বসিয়ে দেওয়ার পরে সাইডের ঘরে আমরা এখানে লিখব বড় হাতের এ, ছোট হাতের SI A, এশিয়া স্ল্যাশ কলকাতা। কলকাতার কেটা বড় লিখব আর বাকি সবগুলো স্মল লেটারে লিখব। দেওয়ার পরে তার পরের ঘরটাতে আমরা লিখব ছোট হাতের M আর R, ছোট হাতের MR স্ল্যাশ, তারপরে আমরা দিয়ে দেব ইন্ডিয়া, বড় হাতের I এবং বড় হাতের N দিয়ে আমরা অ্যাড অপশানে ক্লিক করে দেবো। তো অ্যাড অপশানে ক্লিক করে দিলে আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আর কিছু করার দরকার নেই, আমাদের অ্যাডের উপরে কোণে আমরা এখানে কেটে দেবো। কেটে দেওয়ার পরে আমরা একটু নিচে স্ক্রল করব। স্ক্রল করলে আমাদের এখানে দেখব সেন্সর অপশানটা শো হচ্ছে। তো যে সমস্ত বন্ধুদের সেন্সর অপশান শো হবে না, সাইডে 3 ডটে ক্লিক করবে। 3 ডটে ক্লিক করে স্ক্রল করে নিচের দিকে আসবে, আসলে এখানেই সেন্সর অপশান শো হবে। তো সেন্সর অপশানে ক্লিক করে দিলে আমাদের এরকম একটা সেটিং আসবে। তো এখানে এই যে নো অনবোর্ড যেটা আছে এটাতে ক্লিক করে দেবে। নো অনবোর্ডের উপরে ক্লিক করে ডিজিপে ওয়েবটা সিলেক্ট করতে হবে। ডিজিপে ওয়েবটা সিলেক্ট করে আমরা কেটে বেরিয়ে চলে আসবো। আসার পরে এখান থেকে কোণে এটা রিফ্রেশ করে নেব। তো রিফ্রেশ করে নেওয়ার পরে আমরা ব্যালেন্স, তো
তো রিফ্রেশ করে চালু করলে দেখবো আমাদের 20 কিলোমিটার্সের যে ভিডিওটা ওটা উঠে গেছে। তো এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।